নমস্কার। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরম গুরু আচার্য স্বামী প্রণবানন্দজির জীবন গাথা। বিশ্বপ্রবাহে নটরাজের নৃত্যরঙ্গে ধরণীর বুকে নব নব পর্যায়ের সৃষ্টি হয়, কখনো স্থিতি, কখনো প্রলয়। যুগে যুগে এমনি করে ধরায় ধুলায় প্রেরিত হয়েছেন কত কত মহাপুরুষ, কত অবতার। ধর্মীয় অবক্ষয় থেকে জাতিকে ক্ষয়মুক্ত করতেই আবির্ভাব ঘটেছিল আচার্য স্বামী প্রণবানন্দের। তিনি এসেছিলেন অমৃতের বার্তা বহন করে। প্রণবানন্দজির জন্ম হয়েছিল ইংরাজির 1896 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি, বাংলার 16 মাঘ 1302 সন বুধবার মাঘী পূর্ণিমার গোধূলি বেলায়। তার জন্মস্থানটি হল পূর্ববঙ্গের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার বাজিতপুর গ্রামের ভূঁইয়া পরিবার। পিতার নাম ছিল বিষ্ণুচরণ ভূঁইয়া আর মাতার নাম সারদা দেবী। বিষ্ণুচরণ ভূঁইয়া স্থানীয় জমিদার রাজকুমার মজুমদার মহাশয়ের সেরেস্তায় খাজনা আদায়ের কাজ করতেন। তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী, নিরহংকারী এবং ধর্মভীরু মানুষ। অবসর সময়ে তিনি তার বাড়ির গৃহদেবতা নীল রুদ্রের পূজা অর্চনা করতেন। তার বাড়ির এই কুলদেবতা নীল রুদ্র ছিলেন বড়ই জাগ্রত। নীল রুদ্র বিষ্ণুচরণ ভূঁইয়াকে একদিন স্বপ্নাদেশ দিলেন, আমি তোমার গৃহে তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব। অপরদিকে তার পত্নী সারদা দেবীও স্বপ্ন দেখলেন যে মহাদেব ছোট শিশু রূপে তার কোল আলো করে শুয়ে আছে। বিষ্ণুচরণ ভূঁইয়া অত্যন্ত পরোপকারী ছিলেন। তিনি সদা সর্বদা তার গ্রামের মানুষের বিপদে আপদে পাশে থাকতেন। প্রণবানন্দের জন্মের পরে বাল্যকালে তার নাম রাখা হয়েছিল বিনোদ। ধ্যান করাই ছিল বিনোদের সহজাত প্রবৃত্তি। কথা কম বলা, মিথ্যা কথা না বলা, জীবের প্রতি করুণা, এইসবই ছিল তার স্বভাবজাত। বাল্যকালে তিনি তাদের গ্রামের ইংরাজি স্কুল প্রিন্স এডওয়ার্ড ইনস্টিটিউশনে পড়াশোনা করতেন। তিনি প্রতি বছরই তার নম্র ভদ্র স্বভাবের জন্যে গুড কন্ডাক্ট পুরস্কারটি পেতেন। সেই সময় পূর্ববঙ্গে বসন্ত, কলেরা এ সমস্ত রোগ মহামারী ছড়ালে তখন বিনোদ সেই দুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলা, তারপরে তার ক্লাসের কোনো গরিব সহপাঠীদের চাঁদা তুলে সাহায্য করা, এইসবই ছিল বিনোদের কৈশোর জীবনের কর্মকাণ্ড। বিনোদের ঘরে তার মা, বাবা, দাদা, বৌদি, দিদি, ছোট ভাই সকলেই ছিলেন, কিন্তু বিনোদের সবথেকে কাছের মানুষ ছিলেন তার মা এবং দিদি। বিনোদ প্রথম থেকেই শাকাহারী ছিলেন। তার প্রিয় খাদ্য ছিল ভাত আর আলু সেদ্ধ। তিনি মাছ মাংস স্পর্শ করতেন না। তার জীবনচর্চাই ছিল ধ্যান করা আর জপ করা। তার বাড়ির চিলেকোঠার এক চিলতে ঘর ছিল তার প্রথম জীবনের সাধনভূমি। বিনোদ তার স্কুলের ক্লাসে একদম পিছনের সারিতে গিয়ে বসতেন আর স্কুলের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন ভাবগম্ভীর হয়ে। বিনোদ ছোট থেকেই খুব হৃষ্টপুষ্ট ছিলেন আর তার গায়ে ছিল অসীম শক্তি। সেই শক্তির উৎসই ছিল ব্রহ্মচর্য পালন, ত্যাগ এবং সংযম। বিনোদ তার স্কুলের যে হেডমাস্টার ছিলেন
তার নাম ছিল বীরেন্দ্রলাল ভট্টাচার্য। এই বীরেন্দ্রলাল ভট্টাচার্য ছিলেন অবিবাহিত এবং গুরু দীক্ষিত। বিনোদের যখন 17 বছর বয়স, সে 10ম শ্রেণীর ছাত্র, তখন বিনোদ সবসময় তার মাস্টারমশাইয়ের বাড়িতে আসা যাওয়া করতেন। একদিন এইরকম মাস্টারমশাইয়ের বাড়িতে বসে তিনি কথাবার্তা বলছেন, তখন মাস্টারমশাই বিনোদের কাছ থেকে জানতে পারলেন যে বিনোদ গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিতে চায়। তখন মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, তুমি কি গুরুর সন্ধান পেয়েছ? বিনোদ বলল, না। সত্যই কি গুরুর প্রয়োজন আছে? তো মাস্টারমশাই অবাক হয়ে বললেন, তাহলে পথ দেখাবে কে? গুরুই তো পথের দিশারি। এবার মাস্টারমশাই বললেন যে আমি তোমাকে সদ্গুরুর সন্ধান দেব। কিছুদিন পরে এলো দুর্গাপুজোর ছুটি। দুর্গাপুজোর পঞ্চমীর দিন বিনোদ তার মা আর দিদির কাছ থেকে অনুমতি নিয়ে মাস্টারমশাইয়ের সাথে যাত্রা করলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গোরখনাথ আশ্রমের নাথ সম্প্রদায়ের এক মহান যোগী, তার নাম ছিল গম্ভীরনাথজি। এই গম্ভীরনাথজি ছিলেন বিনোদের মাস্টারমশাই বীরেন্দ্রলাল ভট্টাচার্যের দীক্ষাগুরু। তো 1913 খ্রিস্টাব্দের বিজয়া দশমীর পরের দিন শুক্ল একাদশী তিথিতে সেই গুরু গম্ভীরনাথজি বিনোদকে ব্রহ্মচর্যে দীক্ষিত করলেন। গুরুজি তার এই নবাগত দীক্ষার্থীকে দেখে অন্তর্দৃষ্টি দ্বারা বুঝেছিলেন যে এই বালকের মধ্যে লুকিয়ে আছে মহান শক্তি। এই মহান শক্তি দিয়েই একদিন জগতের মহাকল্যাণ হবে। তাই তিনি বিনোদকে বলেছিলেন যে তোমার তো সাধন ভজন হয়েই গেছে, কিন্তু এখনই সন্ন্যাস ধর্ম নেওয়ার প্রয়োজন নেই, তার জন্যে অনেক সময় পড়ে আছে। তো কিছুদিন গুরুজির আশ্রমে থেকে বিনোদ তার মাস্টারমশাইয়ের সাথে আবার ফিরে এলেন তাদের বাজিতপুর গ্রামে। কিন্তু ফিরে আসার পরে বিনোদ তখন অন্যরকম মানুষ। তার মনটা পড়ে আছে গোরক্ষপুরে। গুরুজির সান্নিধ্য লাভের জন্যে সব সময় তার মনটা ছুটে চলে যেতে চাইতো সেই গুরুর আশ্রমে। দুর্গাপুজো থেকে 3 মাস পরে বিনোদ পুনরায় ফের সেই গুরুজির আশ্রমে এসে উপস্থিত হলেন গোরক্ষপুরে। গুরুজির আশ্রয়ে থেকে তিনি এবার কঠোরভাবে ধ্যান, জপ এবং যোগচর্চা করতে থাকলেন। তিনি এমনভাবেই ধ্যানস্থ হয়ে যেতেন যে গুরুজি তাকে ডেকে খাওয়ালে তিনি খেতেন, নচেত অনাহারে থাকতে হতো। এইভাবে গম্ভীরনাথজির কাছে বেশ কয়েক মাস কাটাবার পরে বিনোদ গুরুর কাছ থেকে বিদায় নিয়ে এলেন বারাণসী ধামে। বারাণসী শব্দটা তো এসেছে বরুণা এবং অসি দুটো নদীর নাম থেকেই। বারাণসীতে এসে অসি ঘাটের কাছে একটি নির্জন পোড়ো বাড়িতে আশ্রয় নিয়ে বিনোদ কঠোরভাবে যোগচর্চা করা শুরু করলেন। আধ্যাত্মিক শক্তির প্রবল উচ্ছ্বাসে তার শরীরের উত্তাপ বাড়তে লাগল। তিনি বাহ্য জ্ঞানহীন অবস্থায় সেই পোড়ো বাড়ির মেঝের ধুলায় পড়ে থাকতেন। তখন গুরু গম্ভীরনাথজি সূক্ষ্ম দেহে তার শরীরে প্রবেশ করে তাকে দর্শন দিতেন এবং ভারতবর্ষের সকল তীর্থ দর্শন করাতেন। তো বিনোদ যখন ওইভাবে বাহ্য জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকত, তখন এক বৃদ্ধা রমণী সন্তান স্নেহে বিনোদের সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরিয়ে আনতেন। কে এই বৃদ্ধা? কথিত আছে যে এই বৃদ্ধা অন্য কেউ নন, তিনি কাশীর অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং মা অন্নপূর্ণা।
তিনি নিজ হাতে ব্রহ্মচারী বিনোদের মুখে অন্ন তুলে দিতেন। বারাণসীতে বেশ কিছুকাল কাটাবার পরে বিনোদ ফিরে এলেন তার নিজের গ্রামে বাজিতপুরে। বাজিতপুরের মহাশ্মশানে বসে এইবার শুরু হলো তার যোগচর্চা। সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনাধীন। শুরু হয়ে গেছে ভারতের মুক্তি আন্দোলন। দলে দলে যুবকরা ভারত মাকে শৃঙ্খলামুক্ত করার জন্যে আত্মবলিদান দিচ্ছে। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়ে গেছে। সেই সময় বিনোদ নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি গোপনে বিপ্লবীদের সঙ্গে বৈঠক করতেন, তাদের খাবারের ব্যবস্থা করে দিতেন এবং তাদের অস্ত্রশস্ত্রগুলি গোপনে লুকিয়ে রাখতেন। এ কথা ব্রিটিশদের কানে যায়। ব্রিটিশরা তাকে কারারুদ্ধ করেন আর 3 মাস তাকে জেল খাটতে হয়। 3 মাস জেলে থাকার পরে তিনি মুক্ত হলেন। এরপরে সেই গ্রামের মহাশ্মশান, গভীর অরণ্যময় মহাশ্মশান, সেখানে গভীর রাত্রে তিনি একটি কদম্ব গাছের নিচে বেদিতে বসে ধ্যানস্থ হয়ে যেতেন। ঈশ্বরের সাথে একত্বতা হেতু তিনি একদিন সিদ্ধি লাভ করলেন, তার ঈশ্বর দর্শন হলো। এরপরে তিনি সমাজ সেবায় মন দিলেন। সেই সময় গ্রামে পূর্ববঙ্গে বন্যা, ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহামারী, দুর্ভিক্ষ লেগেই থাকত। বিনোদ তার স্কুলের ছাত্রবন্ধু এবং গ্রামের যুবকদের নিয়ে আর্ত নিপীড়িত মানুষের সেবা করার জন্যে ছুটে যেতেন। এরপরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের উদ্যোগে খুলনাতে একটি সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠিত হলো। তো আচার্য বিনোদের কথা বা ব্রহ্মচারী বিনোদের কথা কলকাতাতেও ছড়িয়ে পড়ল। তখন দেশবন্ধু চিত্তরঞ্জন, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর নীলরতন সরকার, ডক্টর বিধানচন্দ্র রায় প্রমুখ ব্যক্তিরা বিনোদের ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করতে থাকলেন। সেই অর্থ দিয়ে তিনি তার নিজের গ্রাম বাজিতপুরে একটি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করলেন। 1924-এ ব্রহ্মচারী বিনোদ প্রয়াগের অর্ধকুম্ভ মেলায় উপস্থিত হলেন এবং সেখানে তিনি গোবিন্দাগিরি মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হলেন। সন্ন্যাস নেওয়ার পরে তার নাম হলো স্বামী প্রণবানন্দ। সন্ন্যাস নেওয়ার পরেই ভারত সেবাশ্রম সংঘের প্রধান উল্লেখযোগ্য কাজই হলো তীর্থগুলির সংস্কার করা। তিনি যখন গোরক্ষপুরে গুরু গম্ভীরনাথজির আশ্রমে ছিলেন, 17 বছর বয়স ছিল, সেই সময় তিনি তার প্রয়াত পিতার পিণ্ডদানের জন্যে গয়াতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। গয়া স্টেশনে নামা মাত্র তিনি দেখেছিলেন যে গয়ার পাণ্ডারা তীর্থযাত্রীদের ওপর অত্যন্ত অত্যাচার এবং জুলুমবাজি করতেন। তখন তিনি গয়ার মাটিতে দাঁড়িয়েই প্রতিজ্ঞা করেছিলেন যে অচিরেই এই অত্যাচার বন্ধ করতে হবে। তিনি তার ত্রাণ তহবিলের অর্থ নিয়ে কিছুকাল পরে গয়াতে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আর গয়ার সেই দুর্বৃত্ত পাণ্ডাদের ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে চুক্তিবদ্ধ করিয়েছিলেন যে তারা যেন আর কোনো দিন কোনো তীর্থযাত্রীর সঙ্গে জুলুমবাজি না করে এবং তাদের অযথা হয়রানি যেন না করে। অচিরেই সেই জুলুম বন্ধ হয়েছিল
আর তীর্থযাত্রীদের মন থেকে গয়ার পাণ্ডাভীতি দূর হয়েছিল। আজও সমস্ত ভারতবাসী ভারত সেবাশ্রমের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার মধ্যে গয়া, কাশী, এলাহাবাদ, পুরী হচ্ছে উল্লেখযোগ্য। স্বামী প্রণবানন্দ ছিলেন শিবের অবতার। তিনি মনুষ্যরূপী ছিলেন বলেই তিনি আহার করতেন, গমন করতেন এবং নিদ্রা যেতেন, কিন্তু তার কার্যকলাপ ছিল মানুষের বোধগম্যের ঊর্ধ্বে। একমাত্র ভগবৎপ্রেমী ব্যক্তি ছাড়া তাকে কেউ বুঝে উঠতে পারতেন না। তিনি একদিকে যেমন ছিলেন সাকার, অপরদিকে ছিলেন তিনি নিরাকার। জগতের কল্যাণের জন্যে মানব দেহ ধারণ করে মানব কল্যাণের জন্যেই অবতীর্ণ হয়েছিলেন। তার বাণীর মূল কথাই হলো মানুষের সেবা করো। তিনি গৃহস্থদের বলতেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই তিলক ফোঁটায়, ধর্ম নাই অসনে বসনে, ধর্ম নাই পুরাণে কোরআনে, আর ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়। ধর্ম আছে ত্যাগে, সংযমে, সত্যে, ব্রহ্মচর্যে, আর ধর্ম আছে আচার অনুষ্ঠান এবং অনুভূতিতে। আচার্যদেবের আমলে ব্রাহ্ম ধর্মের খুব বাড়বাড়ন্ত হয়েছিল। সেই সময় ব্রাহ্ম ধর্মের জনৈক এক প্রচারক কালীনাথ রায় প্রণবানন্দজিকে বলেছিলেন যে মূর্তি পূজা হিন্দু ধর্মের উপর একটি কলঙ্কের দাগ। আপনি কেন মূর্তি পূজা মেনে নিচ্ছেন? তখন প্রণবানন্দজি বলেছিলেন যে ঈশ্বর একদিকে যেমন সাকার, অপর দিকে নিরাকার। তিনি সর্বশক্তিমান। নিরাকারের উপাধি দিয়ে তাকে সীমিত রাখাটা ঠিক নয়। আচার্যদেব ছিলেন অন্তর্যামী, অসাধারণ অলৌকিক শক্তির অধিকারী। তার ভক্ত শিষ্যদের মনের কথা তারা বলার আগেই তিনি বুঝে নিতেন। আর ছিলেন একান্ত ভক্তবৎসল। তিনি তার মঠের শিষ্যদের নিজের পুত্র সম স্নেহ করতেন। প্রণবানন্দজি 1940 খ্রিস্টাব্দে তার শরীর ক্রমশ ভেঙে যাচ্ছিল। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি তার জীবনের শেষ পর্যায়ে এসে একবার কাশী আশ্রমে গিয়ে কিছুদিন থাকার কথা ইচ্ছা প্রকাশ করলেন। তখন তার ভক্ত শিষ্যরা সেই মতো আয়োজন করে তাকে কাশীতে নিয়ে এলেন। তিনি কাশীর মন্দির দর্শন করলেন, বিশ্বনাথ দর্শন করলেন। তখন কাশীর মূল পুরোহিতেরা তাকে তার গলায় পুষ্পমাল্য পরিয়ে তাকে বরণ করলেন। কিছুদিন কাশীতে থাকার পরে তিনি আবার কলকাতায় ফিরে এলেন। এরপরে ওই বছরেরই ডিসেম্বর মাসের শেষের দিকে তিনি তার ভক্ত শিষ্যদের সঙ্গে আবার বাজিতপুর তার নিজের গ্রামে ফিরে এলেন। তার পরম সিদ্ধপীঠ বাজিতপুরের সেই মহাশ্মশান, যেখান থেকেই তার কণ্ঠে একদিন উদ্গীত হয়েছিল মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয় এবং মহামুক্তির 4টি মহাবাণী। কিন্তু বেশি দিন আর বাজিতপুরে থাকা হলো না। তার শরীর স্বাস্থ্য ক্রমশ ভেঙে যেতে লাগলো। প্রচণ্ড জ্বর হলো, তার সঙ্গে বমি শুরু হয়ে গেল। তখন ভক্ত শিষ্যরা নিরুপায় হয়ে তাকে কলকাতায় ফিরিয়ে আনলেন। তার চিকিৎসা শুরু হলো, কিন্তু চিকিৎসায় সাড়া পাওয়া গেল না। 1941 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি, সেদিন ছিল শুক্ল একাদশী তিথি, রাত্রি 12টা 45 মিনিটে তিনি
ভক্ত হৃদয় তোলপাড় করে প্রবাদ প্রতিম মহাপুরুষ করুণার অবতার স্বামী প্রণবানন্দজি মহারাজ তার লীলা দেহ ত্যাগ করে অমৃতধামে যাত্রা করলেন। যাত্রাকালে তিনি যেন বলে গেলেন যে তোমাদের প্রতিটি সিদ্ধপীঠে আমি নিত্য বিরাজ করব ভাব শরীরে, আর মঠের প্রতিটি রজকণায় থাকবে আমার অমিত শক্তির অনুপ্রভাব। ওং নমঃ শ্রী ভগবতে প্রণবায়। নমস্কার।